আজকের বিষয় প্রভু যিশু আঙ্গুর গাছ, শিষ্যেরা ডালপালা। আমি আসল আঙ্গুর গাছ, আর আমার পিতা মালি। আমার যেসব ডালে ফল ধরে না সেগুলো তিনি কেটে ফেলেন, আর যেসব ডালে ফল ধরে সেগুলো তিনি ছেঁটে পরিষ্কার করেন, যেন আরো অনেক ফল ধরতে পারে। আমি যে কথা তোমাদের বলেছি তার জন্য তোমরা আগেই পরিষ্কার হয়েছ। আমার মধ্যে থাকো আর আমিও তোমাদের অন্তরে থাকব। আঙ্গুর গাছে যুক্ত না থাকলে যেমন ডাল নিজে নিজে ফল ধরাতে পারে না, তেমনি আমার মধ্যে না থাকলে তোমরাও নিজে নিজে ফল ধরাতে পারো না। আমিই আঙ্গুর গাছ, আর তোমরা তার ডালপালা। যদি কেউ আমার মধ্যে থাকে এবং আমি তার মধ্যে থাকি, তবে তার জীবনে অনেক ফল ধরে, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। যদি কেউ আমার মধ্যে না থাকে তবে কাটা ডালের মতোই তাকে বাইরে ফেলে দেওয়া হয়, আর তা শুকিয়ে যায়। তখন সেই ডালগুলো কুড়িয়ে আগুনে ফেলে দেওয়া হয় এবং সেগুলো পুড়ে যায়। যদি তোমরা আমার মধ্যে থাকো আর আমার কথাগুলো তোমাদের অন্তরে থাকে, তবে তোমাদের যা ইচ্ছা তাই চেও, তোমাদের জন্য তা করা হবে। যদি তোমাদের জীবনে প্রচুর ফল ধরে এবং এইভাবে তোমরা নিজেদের আমার শিষ্য বলে প্রমাণ করো, তবে আমার পিতার গৌরব হবে। পিতা যেমন আমাকে ভালোবেসেছেন, আমিও তেমনি তোমাদের ভালোবেসেছি। আমার ভালোবাসার মধ্যে থাকো। আমি আমার পিতার সমস্ত আদেশ পালন করে যেমন তার ভালোবাসার মধ্যে রয়েছি, তেমনি তোমরাও যদি আমার আদেশ পালন করো, তবে তোমরাও আমার ভালোবাসার মধ্যে থাকবে। এই সব কথা আমি তোমাদের বললাম, যেন আমার আনন্দ তোমাদের অন্তরে থাকে ও তোমাদের আনন্দ পূর্ণ হয়। আমার আদেশ এই, আমি যেমন তোমাদের ভালোবেসেছি, তেমনি তোমরাও একে অন্যকে ভালোবেসো। কেউ যদি তার বন্ধুদের জন্য নিজের প্রাণ দেয়, তবে তার চেয়ে বেশি ভালোবাসা আর কারো নেই। যেসব আদেশ আমি তোমাদের দেই তা যদি তোমরা পালন করো, তবেই তোমরা আমার বন্ধু। আমি তোমাদের দাস বলি না, কারণ মনিব কি করেন দাস তা জানে না, বরং আমি তোমাদের বন্ধু বলেছি, কারণ আমি পিতার কাছ থেকে যা কিছু শুনেছি তা তোমাদের জানিয়েছি। তোমরা আমাকে বেছে নাওনি, কিন্তু আমি তোমাদের বেছে নিয়ে কাজে লাগিয়েছি, যাতে তোমাদের জীবনে ফল ধরে আর তোমাদের সেই ফল যেন টিকে থাকে। তাহলে আমার নামে পিতার কাছে যা কিছু চাইবে তা তিনি তোমাদের দিবেন। এই আদেশ আমি তোমাদের দিচ্ছি যে তোমরা একে অন্যকে ভালোবেসো। আমেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রার্থনা করি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ।